আসসালামু আলাইকুম। অনলাইন আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একabbar হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা জানব কিভাবে বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগ করা যায়। নিয়ম সহকারে ব্যাখ্যা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার আইসিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে বাইনারি সংখ্যার যোগ নিয়ে আলোচনা করব। বাইনারি সংখ্যার যোগ দশমিক সংখ্যার মতোই, তবে এক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন আমরা যোগের কয়েকটা নিয়ম যদি আমরা জানি, যেমন যোগের ক্ষেত্রে 0 + 0 = 0। হ্যাঁ, 2 নম্বর রুলস হচ্ছে 1 + 0 = 1। হ্যাঁ, 3 নম্বর সূত্র 0 + 1 = 1। 4 নম্বর সূত্র 1 + 1 = 0 কিন্তু ক্যারি 1। তো এখানে আমরা যদি এরকমভাবে যোগ করি, হ্যাঁ, একের সাথে যদি এক যোগ করি, দেখো আমরা যদি এখানে যোগ করি, যেমন 1-এর সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে 1 1 0 হয়, ক্যারি 1 হয়। হ্যাঁ, ঠিক তেমনি আমরা আর একটা এরকম হয়, তাহলে দেখো এখানে 3টে 1, হ্যাঁ, 1 এবং 1 ক্যারি। তো আমরা এই ফলো করতে হবে। আমরা যখন সংখ্যার ধারাবাহিকভাবে যোগ করবো, তখন 1 + 1 = 0 ধরবো, হ্যাঁ, ক্যারি 1 থাকবে। তো আমরা এই যে 1 + 1 0, ক্যারি বাম দিকে আসে যোগ হয়। যদি আমরা শেষ করে দেই, তাহলে ক্যারি 1 বাড়াতে হবে। তো আমরা একটু এক্সাম্পল দেখি, আপনার মনে রাখতে হবে এই সূত্রগুলো। এরপর আমরা একটা উদাহরণ করে দেখাই। যেমন এক্সাম্পল 1 মনে করে দেখি, 1 0 1 0, হ্যাঁ, 1 0 0 1 মনে করো এটা আমরা যোগ করবো। তাহলে আমরা দেখো 0 + 1, এখানে 0 + 1 কোথায়, কোন শর্ত, দেখো কন্ডিশন 0 + 1 এখানে, হ্যাঁ, তার মানে 1। 0 + 1 মানে 1, আমাদের এই কন্ডিশনে আসছে, এখানে কোনো ক্যারি ট্যারি কিছু নাই, তাই না? এরপরে 1 + 0, দেখো 1 + 0 এই কন্ডিশন, 1 + 0 মানে 1, হ্যাঁ, এখানে 0 + 0 মানে 0, হ্যাঁ, এবং 1 + 1, এই যে 1 + 1 মানে 0, এই যে এখানে এসে 0 হলো, ক্যারি 1, ক্যারি বাম দিকে যদি সংখ্যা থাকতো, তার বাম দিকে অঙ্ক থাকতো, তার সাথে যোগ হতো, যেহেতু নাই, তাহলে এখানে আমাদের বোঝা যাবে। তাহলে 1 0 1 0 0 1 1, ঠিক আছে? আমরা এখন দেখো এটা আমাদের কত ছিল, হ্যাঁ, 1 0 1 0 মানে এটা ছিল 10, তাই না, দশমিকের ক্ষেত্রে। আর 1 0 এটা ছিল আমাদের 9, তাহলে আমাদের যোগ করলে কত, 19। দেখো 19-এর বাইনারি এটা। ওকে, আমরা আরও একটি উদাহরণ করে দেখাই। ওয়ান 1 0 1, হ্যাঁ, 1 1 1 1 এটা। তাহলে আমরা দেখো, আমরা একটু সহজভাবে মনে রাখার জন্য করবো। দেখো 1 1 মানে 0, হ্যাঁ, 0 এখানে ক্যারি বিট থাকলো, এখানে 1, আমরা এখানে ক্যারি 1 থাকলো। এখন আমরা একটা সহজ একটা নিয়ম তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই নিয়মটা ফলো করো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে কি করব আমরা এখন, দেখো আমি মনে রাখার জন্য একটা নিয়ম করবো। এই বিট আর এই বিট আগে যোগ করব, তাহলে 0 আর 1 মানে, এই দেখো 0 আর 1 মানে 1, তাই না? আমরা এখানে পাশাপাশি লিখলাম 1, হ্যাঁ, 0 আর 1 1, 1-এর সাথে এই 1, এই 1টা যোগ হবে, হ্যাঁ, 1-এর সাথে 1 যোগ করলে 0 হয়, ঠিক আছে, 0 হবে, ক্যারি 1 থাকবে। হ্যাঁ, এরপরে দেখো এটা আর এটা যোগ করবো। প্রথমে এটা আর এটা যোগ করলে 0 হয়, হ্যাঁ, এই ক্যারি 1 চলে আসলো। এই দুটো 0 হলো, 1 আর 1 যোগ করলে 0 হয়, 0 হয়।
আর এর সাথে ওয়ানটা যোগ হবে, হ্যাঁ, তার মানে ওয়ান, সেই ওয়ানটা এখানে বসবে। হ্যাঁ, এরপর আবার এটা 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 এবং এটা আগে যোগ, তাহলে জিরো হলো, ক্যারি ওয়ান এই সাইডে আসলো। তাহলে এই যে জিরো হলো, জিরোর সাথে ওয়ানটা যোগ হবে, হ্যাঁ, ওয়ান হবে, তো ওয়ান এখানে, আর এই ক্যারির এখানে কোনো নেই, ওয়ান চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা নিয়মটা এটা দেখো, আমরা এটা করি কত, এটা 13 ছিল, হ্যাঁ, আর এটা ছিল 111 মানে 15, তাই না, দশমিকের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে 28 হচ্ছে, হ্যাঁ, দেখো 28-এর আমরা কী করবো, 28-এর এটা বাইনারি। ওকে, আমি এখানে যে নিয়মটা লিখছে তোমাদেরকে মনে রাখার জন্য, যে প্রথমে কি করলাম, এই 11 যোগ করে 0 এখানে লিখলাম, হ্যাঁ, আর হাতে ক্যারি থাকলো 1। এই ক্ষেত্রে এসে আমরা কি করলাম, এই বিট আর এই বিট যোগ করলাম, তাহলে 0 এবং 1 যোগ করার পর এখানে আলাদাভাবে লিখলাম, 0 আর 1 যোগ করলে 1 হয়। এই 1-এর সাথে এই ক্যারি 1 যোগ করে যেটা হলো 0, সেটা এখানে লিখলাম। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এই 1 আর এই 1 যোগ করে 0 হলো, ক্যারি 1 নিতে চলে গেলো, এই 0 হলো, এই 0-র সাথে এই দেখো উপরে ক্যারি 1 যোগ করলাম, হ্যাঁ। এরপরে আবার একইভাবে এখানে 1 1 0, তার সাথে ক্যারি যোগ করে নেব। ওকে, আমরা আরও একটি উদাহরণ করে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এক্সাম্পল 3 করে দেখাই। 1001.101 এটা ফ্র্যাকশন সংখ্যা। আমরা দেখো এখানে 1 আর 0 মানে আমরা 1 আর 0, এই যে 1 আর 0 এই কন্ডিশন, 1 0 মানে 1, এবার 0 0, এই 0 0 প্রথমগুলো 0, 1 1, এই যে 1 1 মানে 0, ক্যারি 1 থাকবে, ঠিক আছে। এখন আমরা যে নিয়মটা আমি বলছিলাম, যে প্রথমে এই দুটা যোগ করার পর যেটা হবে তার সাথে ক্যারি যোগ হবে, হ্যাঁ। তাহলে এই দুটা যোগ করার পর আমাদের কত হচ্ছে, আমরা যদি এখানে লিখি, এই দুটো যোগ করার পর 0 হচ্ছে, তাই না, হ্যাঁ, 1 1 মানে এই যে 0 এবং ক্যারি 1 থাকলো, তো এই 0-র সাথে 1টা যোগ হবে, হ্যাঁ, 1, তো এই 1টা এখানে বসলো, দশমিক। ওকে, এরপর এই 0 আর এই 0 যোগ করলে কত হয়, 0, হ্যাঁ, 0-র সাথে এই 1টা যোগ, হ্যাঁ, তার 1, এই 1টা এখানে। এরপর এই 0 আর 0 যোগ করলে এই যে 0 হয়, হ্যাঁ। এরপরে 1 আর 0 যোগ করলে, হ্যাঁ, 1 হয়, 1 1 যোগ করলে এই যে 0, ক্যারি 1। তো আমরা এভাবে করব, 1 0 1 0 0.001, ঠিক আছে। আমরা আর একটা উদাহরণ করে দেখাই। দেখো আমি তোমাদেরকে নিয়ম সহকারে বলছি, 1 1 মানে এই যে 1 1 মানে 0, তাহলে 0 এখানে লিখবো আর ক্যারি এখানেও আসে। এরপর কি করব আমরা মনে রাখার জন্য, দেখো এই 1 আর এই 0 যোগ হবে, হ্যাঁ, এই 1 আর 0 যোগ করলে যে 1 হয়, তাই না, 1 হয়, 1-এর সাথে এই 1টা যোগ হবে, তাহলে 0, তাহলে ক্যারি 1 চলে আসলো, এখানে হবে 0। ঠিক একইভাবে এই 1 আর এই 0 1 হয়, এই 1 আর এবং 0 যোগ করলে 1, তার সাথে এই ক্যারি যোগ করবে, তাহলে যোগ করে 0 হয়, ঠিক আছে, 0 হয়, ক্যারি 1 চলে আসলো। এরপর দেখো এই 0 আর 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ হবে, হ্যাঁ, তাহলে 1 হয়, এখানে 1, হ্যাঁ। এরপরে 1 1 0 এবং ক্যারি 1 1 0, ক্যারি 1, ঠিক আছে। এভাবে তোমরা লিখলে ওটা মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার আমি এখানে বুঝতে দিচ্ছি, দেখো 1 1 0, ক্যারি 1 থাকলো। এখন আমরা যেটা করব, এই বিট আর এই বিট আগে যোগ করলাম, 1 আর 0 যেগুলো 1, হ্যাঁ, তার সাথে এই ক্যারি যোগ করে 0 হলো 0, এভাবে লিখব, হ্যাঁ। তো আমরা এই যোগ আলোচনা করলাম, এরপর বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব। আমরা এখন বাইনারি বিয়োগ নিয়ে আলোচনা করব। বিয়োগের ক্ষেত্রে 4টে সূত্র আছে। বিয়োগের ক্ষেত্রে সূত্র তোমরা মনে রাখতে হবে, যেমন 0 সাথে 0 বিয়োগ করলে 0 হয়, হ্যাঁ। 2 নম্বর 1
থেকে 0 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে। এবং 3 নম্বর সূত্র 1 বিয়োগ 1 সমান সমান 0। এবং 4 নম্বর সূত্র 0 বিয়োগ 1, হ্যাঁ, এক্ষেত্রে 1 হবে এবং ধার থাকবে বা ধার নিতে হবে, ধার 1। অর্থাৎ আমরা যখন দশমিক সংখ্যার ক্ষেত্রে যেমন বিয়োগ করি, হাতের উপরে শূন্য থাকলে 10 ধরি এবং সেক্ষেত্রে 1 হাতে থাকে ধারটা, ঠিক এই ক্ষেত্রে আমরা ধার 1 ধরবো যদি 0 হয়। 0-র সাথে 1 বিয়োগ করলে 1 হবে আর ধার থাকবে 1। তো আমরা একটা উদাহরণ করে দেখাই। ওয়ান 0 1 1 1 1 0 0 1। দেখো আমরা এখানে 1 বিয়োগ 1, তার মানে কি 1 বিয়োগ 1 মানে 0, ঠিক আছে, এটা এই শর্ত। এরপরে 1 বিয়োগ 0, এই যে 1 বিয়োগ 0 মানে এখানেও 1, ঠিক আছে। এবার 1 বিয়োগ 0, এই যে 1 বিয়োগ 0 মানে একই 1, হ্যাঁ। এবার 0 বিয়োগ 0, এই যে 0 বিয়োগ 0 মানে 0, হ্যাঁ। এবার 1 বিয়োগ 1, এই 1 1 বিয়োগ 0, ঠিক আছে। তাহলে এখানে এই 1 0 1 1 থাকতেছে। অর্থাৎ আমরা এটা যদি দেখি, দেখো এটা কিন্তু এটা হচ্ছে 23, হ্যাঁ, আর এটা 17, বিয়োগ করলে কত দেয় 6 0 6। দেখো 6-এর বাইনারি এটা, ঠিক আছে। আমরা আরেকটি এক্সাম্পল দেখাই। এক্সাম্পল 2 1 1 1 0 1 0 1 1। আমরা এক্ষেত্রে দেখো তো এখানে 0 বিয়োগ 1, এই যে 0 বিয়োগ 1 এখানে 1। আমরা যেহেতু এটা 2 ধরবো, 0 মানে 2 ধরবো, তাহলে এখান থেকে 1 ধার নিলে 2, 2 ধরলে এখানে 1 2 আছে, 1 হাত থাকবে 1, এই 1টা এটার সাথে সাথে যোগ হয়ে যাবে, হ্যাঁ। এটা যদি যোগ হয়ে যায় তাহলে 1 আর 1 2 হবে, হ্যাঁ। 2 হলো, কিন্তু উপরেরটা আছে মনে করে 1, তাহলে এটা 3 ধরতে হবে। তাহলে 2 আছে কত 3 1-এ, হ্যাঁ, হাতে থাকলো 1 1, এখানে সাথে যোগ হলো 1, হ্যাঁ। 1 আর 1-এ বিয়োগ করলে 1 বিয়োগ 1 0, ঠিক আছে। এরপরে 1 বিয়োগ 1 মানে 0, হ্যাঁ, ঠিক আছে। এই তার মানে এটা কত ছিল, হ্যাঁ, এটা 14 আর এটা 11, বিয়োগ করলে কত হয় 3। দেখো এই 3-এর বাইরে এটা, ওকে। দেখো আমরা যদি সহজ একটা করে দেখাই 1 0 0 0, হ্যাঁ, এটা আমরা জানি যে এটা 0.4 আর এটা মনে করো 1, তাহলে বিয়োগ করলে 3 হয়, তাই না। তাহলে আমরা দেখো এখানে 3 আসছে কিনা। ও এটা 0 মানে এই দেখো 2 ধরবো, হ্যাঁ। 1 বিয়োগ 0 বিয়োগ 1 মানে 1, এবং ক্যারি ধার থাকে 1, এই ধারটা এখানে আমরা যদি আমরা নিয়ম করে নিচে যদি থাকে সেটার সাথে যোগ করব, যোগ করে উপরে 2 ধরবো, হ্যাঁ। তাহলে 1 আছে কত হলে 2, হ্যাঁ। 1-এ হাত থাকলো 1 1, এখানে এসে 0 হলে 0 দরকার নাই, তাহলে এটা দাঁড়ালো 1 1, তাই না। আমরা এখানে কি হলো 1 0 0 ধরলাম, হ্যাঁ, 1 হাত থাকলো 1 0 1 হাত থাকলো 1, এখানে 0 হয়, 0 লিখলে হয় না, লিখলে হয়, ঠিক আছে। আচ্ছা আমরা যদি আর একটা দেখাই,
বিয়োগ 10 মনে করো, হ্যাঁ, এটা হচ্ছে 4 আর এটা 2, তাই না? তাহলে আমাদের কি হলো, এই 0 বিয়োগ 0, এই 0 বিয়োগ 0 মানে 0, হ্যাঁ, ও 0 বিয়োগ 1, এই যে 0 বিয়োগ 1 মানে 1 এবং বড় 1 মানে এখানে 1 যোগ হলো, নিচে কিছু নেমে 1 আছে 0, তাহলে এটা দাঁড়ালো, তাই না? তাহলে এটা কত দাঁড়ালো, 2, এই যে 2 এর বাইনারি। হ্যাঁ, আমরা আরও একটি করে দেখাই, যেমন এখানে আর একটা করে দেখাই, 1 1 1.10 100.11। আমরা দেখো এখানে 0 মানে 2 ধরবো, 2 1 আছে কত হলো 2, হ্যাঁ, হ্যাঁ, 1 আর থাকলো 1, এখানে দেখো সে 2 হয়ে গেল, হ্যাঁ, এটা আবার 3 ধরতে হবে, হ্যাঁ, 2 হয়ে গেল, 2 3, তাহলে 1 হাত থাকলো 1 এখানে এসে যোগ হবে, হ্যাঁ, 1 মিলে গেলে 0, ঠিক আছে, তা না? এরপরে 1 বিয়োগ 0 মানে 1, হ্যাঁ, 0, ঠিক আছে, এত আনসার। তো আজকে ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।